9 মাস ধরে মাধ্যাকর্ষণের বাইরে এবং একটা ছোট জায়গার মধ্যে পৃথিবীর চারপাশে ঘুরে চলেছেন। দিন রাতের কোনো হিসেবে নেই। 4500-এর বেশি পৃথিবী প্রদক্ষিণ করা হয়ে গেছে এই 9 মাসে এবং মনের উপর, শরীরের উপর একটা ভয়ঙ্কর প্রেশার পড়েছে। কি হতে পারে শারীরিক কন্ডিশন? চট করে একবার আপনাদের দেখিয়ে দিই বিশেষজ্ঞরা আমাদের কি বলছেন। শারীরিক কন্ডিশন ঠিক কি হতে পারে এই সময়। পা, কোমর এবং মেরুদণ্ডে চাপ পড়তে পারে, অর্থাৎ সিরিজ অফ অর্গান ডিসএবিলিটিস হতে পারে অভিকর্ষের জন্য। তার কারণ এতদিন মাধ্যাকর্ষণের বাইরে ছিলেন। হাঁটা চলায় সেক্ষেত্রে অসুবিধা হবে এবং হাঁটা চলা যখন করবেন সে সময় দূরত্ব বুঝতে অসুবিধা হবে। প্রথমত ব্যালেন্সের প্রবলেম হবে এবং তারপরে দূরত্ব বুঝতে অসুবিধা হবে। আর কি হবে? ইউরিনে ক্যালসিয়াম বেড়ে যাবে এবং মাসেল ইনজুরি হতে পারে। মাসেল ইনজুরি হওয়ার একটা প্রবণতা বেড়ে যাবে। আর কি হতে পারে? হতে পারে স্পেস মোশন সিকনেস। চিকিৎসকরা এই স্পেস মোশন সিকনেস বলতে কি বোঝাচ্ছেন? বলছেন যে দিক নির্ণয়ে সমস্যা হবে। এতদিন পর্যন্ত একটা বদ্ধ জায়গায় থাকা এবং যেখানে একেবারে ভ্যাকুয়াম, কোনো মাধ্যাকর্ষণ শক্তি কাজ করছে না, সেইখানে থাকা, একরকম ভেসে থাকা, এই পরিস্থিতিতে দিক নির্ণয়ে সমস্যা হবে, সিদ্ধান্ত নিতে সমস্যা হবে। চট করে কোনো সিদ্ধান্ত এবার ডান দিকে না বাঁ দিকে, এবার সামনে না পিছনে, এই সিদ্ধান্ত নিতে গেলে যথেষ্ট বেগ পেতে হবে। চোখের সমস্যা হবে, চোখ নিয়ে একটা সমস্যা হবে। আর কি হতে পারে? চিকিৎসকদের পরিভাষা বলছে যে স্পেস অ্যাসোসিয়েটেড নিউরো অ্যাকুলাস সিনড্রোম, মানে চোখের সমস্যা হবে। কি হবে? যা চোখ ফুলে যেতে পারে, জল জমতে পারে চোখে এবং রেডিয়েশনের জন্য একটা সমস্যা হবে, একটা ভয়ঙ্কর সমস্যা হতে পারে। করোনারি হার্ট ডিজিজ হতে পারে, পায়খানা পেচ্ছাপের সময় প্রেশার দিতে গেলে সমস্যা হতে পারে। এখানে একজন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারিণীর নাম সুনিতা উইলিয়াম জড়িয়ে আছে বলে আমরা যেন আরো বেশি আনন্দিত এবং অভিভূত। একটা যখন মহাকাশে কেউ থাকেন না, আমাদের যে বোন ডেন্সিটি, হাড়ের যে ঘনত্ব, আমাদের যে মাসল মাস, এগুলোর উপর প্রভাব পড়ে, আমাদের শরীরে রক্ত চলাচলের উপর প্রভাব পড়ে। বাধাগুলো একজন মহাকাশচারী ফেস করেন, তারপরে দীর্ঘ সময় থাকেন, সে যখন পৃথিবীতে ফিরে আসেন তার এই যে সমস্যাগুলো থাকে না, এখন আমরা তাদের এই মুখের এক্সপ্রেশনগুলো যখন ছবিতে দেখছিলাম, দেখে এত ভালো লাগছিল। মনে তো হলো তাদের হাত নাড়া, তাদের এরকম মুখের যে হাসি বলে দেয় যে মানুষের ধৈর্য থাকলে না তারা নির্দিষ্টভাবে তাদের লক্ষ্যে পৌঁছতে পারেন এবং এটা ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা বিরাট বার্তা, যা এটা তাদের অনুপ্রেরণার একটা রাস্তা দেখাবে এবং তাদের আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে, যে তাদের এই ভবিষ্যৎ এগিয়ে নিয়ে যেতে খুব সাহায্য করবে। কিন্তু এই সমস্যাগুলো খুব গুরুতর সমস্যা। চট করে এই সমস্যা যে সারানো সম্ভব হবে তাও নয়। মানসিক এবং শারীরিকভাবে কাউন্সেলিং করা হবে নিয়মিত। আর তার জন্য এখনই বাড়ি ফেরা হচ্ছে না সুনিতা উইলিয়ামসে। তাকে নাসা রিহ্যাবে কোয়ারেন্টিনে থাকতে হবে অন্তত পক্ষে 45 দিন। সেখানে ক্রু কোয়ার্টার, সেই ক্রু কোয়ার্টারে কোয়ারেন্টিনে থাকবেন। একেবারে আইসোলেশনে রেখে তাদের শারীরিক পরীক্ষা করাতে হবে, কার্ডিওভাস্কুলার সিস্টেমের মনিটরিং হবে, ফিজিওথেরাপি হবে, তারপর মানসিক স্বাস্থ্য পরীক্ষা হবে। এই সব কিছুতে কম করে 45 দিন তো লাগবে। হার্টের প্রবলেম যেটা আছে আমাদের, এই যে প্রেশার সিস্টোল ডায়াস্টোল কে বলুন 80 থেকে 130, এই যে প্রেশারটা বাড়ছে কমছে, তার মেন কারণ হচ্ছে আমাদের ব্লাডটা পায়ের গোড়াতেও পাঠাতে হচ্ছে, আবার মাথাতেও পাঠাতে হচ্ছে। ব্লাড, এই হার্টটা পাম্প করতে হচ্ছে পৃথিবীর এগেনস্টে গিয়ে, গ্র্যাভিটির এগেনস্টে গিয়ে এতখানি ব্লাড আমাকে ব্রেনে পাঠাতে হচ্ছে, তার মানে ব্রেন ডেথ হয়ে যাব। তো এই যে প্রেশারটা মহাকাশে লাগছে না, তাহলে হার্টের যে সেলগুলো আস্তে আস্তে উইক হয়ে যেতে পারে, ফলে সেই একটা দিক দেখতে হবে। ডিঅরবিট বাঁধ থেকে স্প্ল্যাশ ডাউন, এই মাঝখানের 45 থেকে 50 মিনিট সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এবং সবচেয়ে বেশি রিস্ক ফ্যাক্টর ছিল এখানে, বিশেষজ্ঞরা তাই বলছিলেন। তো ওই শেষের 50 মিনিট, যে সময় হঠাৎই দেখা গেল একটা কালো বস্তু উপর থেকে নামছে, তারপরে দুটো প্যারাশুট খুলে গেল,
ঠিক সেই সময় থেকে স্প্ল্যাশ ডাউন পর্যন্ত জার্নিটা 50 মিনিটের এই জার্নি একবার দেখে নেওয়া যাক। Like we said before, things moving. And there you see it. Deployment of the parachute. PM Pacific time this afternoon, and there we go. We have visual on 4 healthy mains. Doing to slow the Dragon capsule down. And splashdown. Crew 9 back on Earth. Make its way over to the capsule. These fast boats. SpaceX is go for recovery personnel to approach. Expect personnel along. There it goes. Translation is in progress. And there you have it. The side hatch is open for the first time. We do see Crew 9, some happy waves, smiles all around. Dragon had a lot of time to splash down. That is none other than Sunny Williams. There we have it. Some waves, some thumbs up, and some smiles. কোয়ারেন্টিনে এখন সুনিতা উইলিয়ামস। যা যা খবর পাবো আপডেট আপনাদের দিতে থাকবে। পাশাপাশি অন্য খবরে নজর রাখা যাক, যেমন পশ্চিম মেদিনীপুরের দাসপুর মত্ত যুবকদের নিজেদের মধ্যে ঝামেলা, সেই ঝামেলা মেটাতে গিয়ে পুলিশ আক্রান্ত হলো। দেখুন একবার কি পরিমাণ ঝামেলা হচ্ছিল। সুকান্ত রয়েছে আমার সঙ্গে ফোনে। সুকান্ত, এমন পরিস্থিতি যে পুলিশও সামাল দিতে গিয়ে পারলো না, পুলিশের গাড়ি ভাঙচুর হলো, পুলিশের মাথা ফাটলো, যদিও 14 জনকে এখনো পর্যন্ত ধরা হয়েছে, কিন্তু হয়েছিল কি আসলে, কি নিয়ে সমস্যা? দেখো তোমরা, যেটা জানা যাচ্ছে যে দাসপুরের সাগরপুর এলাকায় সেখানে একটি পুজো ছিল, পুজোর উপলক্ষে প্রচুর মানুষের জমায়েত হয়েছিল এবং এই পুজোতেই কয়েকজন মদ্যপ যুবক তাদের মধ্যে প্রথমে বচসা এবং তারপরে মারামারি শুরু হয়। আর সেই খবর পৌঁছায় দাসপুর থানায়। খবর পেয়ে দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তারপরে ওই গন্ডগোল মেটানোর চেষ্টা করে, কিন্তু অভিযোগ যে মদ্যপ যুবকেরা তারা পুলিশকেই কিন্তু আক্রমণ চালায়, পুলিশকে মারধর করে এবং এক পুলিশ কর্মীর মাথা কেটে যায়, তাকে সাথে সাথেই নিয়ে যাওয়া হয় ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য এবং শুধু তাই নয়, পুলিশ গাড়িতেও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এরপরেই কিন্তু ঘটনাস্থলে প্রচুর পুলিশ বাহিনী, ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক এবং তারপর 14 জনকে ধরে ফেলা হয়, 14 জনকে আটক করা হয়, কিন্তু তার আগে পুলিশের গাড়ি ভাঙচুর করেছে এলাকার মানুষ। ওদিকে হাওড়া জগৎবল্লভপুরে পাতিহাল, সেখানে এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। ছাত্রী টিউশন থেকে যখন ফিরছিল সেই সময়ের ঘটনা। ছাত্রীকে কেউ উত্ত্যক্ত করছিল এক যুবক। এরপর ছাত্রী যখন চেঁচামেচি শুরু করেন তখন স্থানীয়রা ধরে ফেলেন কে ওই যুবক। চেনা পরিচিত কেউ,
অন্য কোনো জায়গার। দেবাশিস রয়েছে আমার সঙ্গে ফোনে, বলতে পারবে দেবাশিস? দেখো, অশোক দোলই বলে এই যুবকের পরিচয় পাওয়া গেছে। তার বিরুদ্ধে পুলিশের দাবি এর আগেও একাধিক অভিযোগ রয়েছে এবং অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত। যে অভিযোগটি ওঠে, দশম শ্রেণীর ছাত্রী গতকাল রাত্রিবেলা টিউশন করে তারা বাড়ি ফিরছিলেন পাতিয়ালে। সেই সময় হঠাৎ করেই বাইক নিয়ে এসে রাস্তার সামনে দাঁড়ায় এবং তাকে উত্তপ্ত করতে থাকে এবং তার হাত ধরে টেনে গাড়িতে তুলতে চায়। তখনই ছাত্রী চিৎকার চেঁচামেচি শুরু করে এবং আশেপাশের লোকেরা তারা কিন্তু জড়ো হয়ে যায় এবং হাতে নাতে ধরে ফেলে দেয় যুবককে। কার্যত কয়েক ঘন্টা তাকে গাছে বেঁধে রাখা হয় এবং তারপর খবর পায় পুলিশ, জগৎবল্লভপুর থানার পুলিশ এসে সেই যুবককে উদ্ধার করে এবং যুবতী কিশোরী ছাত্রীর যে অভিযোগ তার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আর তাকে হাওড়া আদালতে তোলা হবে। অতনু, ধন্যবাদ।